দাদা, ইতিমধ্যে এই রাজ্যে এসআইআর এর কাজ চালু হয়ে গেছে এবং খসড়া তালিকা প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে যে বেশ কিছু হিন্দু ভোটার যারা দীর্ঘদিন ধরে নির্বাচনে ভোট দিয়ে আসছে তাদের নামটা মিসিং আছে। সেক্ষেত্রে কি তারা পুনরায় আবার সেই নির্বাচনে এসআইআর যে ফর্ম আছে সেটা অ্যাপিল করতে পারবে? এসআইআর সম্পর্কে কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষের ভোটাধিকারকে হরণ করে তারা বিহার বা দিল্লির মডেল চালু করে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার যে ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন করছেন এবং তার সঙ্গে আমরাও প্রতিনিয়ত পাড়ায় পাড়ায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ফর্ম ফিল আপ করতে শুরু করে সব ক্ষেত্রে আমরা হেল্প করেছি। আমাদের বিএলএ2এরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সহযোগিতা করেছে। তারপরও কিছু মানুষ 2002 সালের ভোটাধিকার তাদের ছিল না যখন এসআইআর হয়, তার পরবর্তী ক্ষেত্রে যেই সমস্যার সৃষ্টি হয়েছে তাদেরকে আবার নতুন করে শুনানি চলছে। সেই শুনানি প্রক্রিয়া এখন ব্লক অফিসগুলিতে চলছে। সেখানেও আমাদের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল শাখা সংগঠন, বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সেখানে ক্যাম্প করা হয়েছে, মানুষের পাশে থাকা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে মানুষের একটা মানুষও যাতে যারা ভোট দিয়ে একবারও ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার যেন বাতিল না হয়, তার জন্য লাগাতার আন্দোলন আমাদের নেতৃত্বরা করছেন। তার সঙ্গে আমরা মানুষকে সংগঠিত করছি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমাদের নেত্রী যে ডাক দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দেবেন, সেখানে আমরা পাশে থেকে মানুষকে সংগঠিত করে পশ্চিমবঙ্গ থেকে এই অপশক্তি নামক যে বিজেপি নামক অপশক্তি রয়েছে তাকে আমরা দূরে নিক্ষেপ করব। ইতিমধ্যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে নতুন বছরে 2026 জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জেলাতে আসছেন। সেই বিষয় নিয়ে কতটা কি আপনারা এখন থেকে কর্মসূচি করছেন? সত্যি বলতে আমাদের তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যেখানে 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের উন্নয়ন নিয়ে, মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 90টি প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাই। আমাদের নতুন করে তো রাজনীতি শুধু ভোটের জন্য রাজনীতি নয়, আমাদের 365 দিন আমরা কাজ করি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 26 আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এসআইআর এনে মানুষকে বিভ্রান্ত করে মানুষের ভোটাধিকারকে হরণ করে তারা ক্ষমতা আসার যে চেষ্টা বিজেপি করছে, আমরা তা রুখে দেব এবং তার জন্য আমাদের লড়াই 365 দিন চলে এবং নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের সেই লড়াই শুরু হয়ে গেছে। আমাদের বিভিন্ন কর্মসূচি সারা বছর ধরে চলে। আমাদের 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়ে আমরা আরও বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছাবো আমাদের সংগঠনকে নিয়ে। আমরা এর মধ্যে আমাদের জেলায় আমাদের দলের সেনাপতি, আমাদের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সময় দিয়ে তাহেরপুরে মাঠে উনি আসছেন 9 তারিখে। সেখানে আমরা প্রতি বুথ থেকে আমরা চেষ্টা করব প্রতি বাড়ির থেকে একজন করে প্রতিনিধি নিয়ে সেখানে পৌঁছানো। দাদা, হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তাকে 2021 থেকে 2025 5 বছরে তাকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখা গেছে। কতটা কি এমএলএর কাছ থেকে আপনারা উন্নয়ন পেয়েছেন বলে মনে করেন? সত্যি বলতে 2021 নয়, শুধু 21 বিধানসভার ক্ষেত্রেই নয়, 19 নির্বাচনের পর থেকে আমি যদি বলি, এমপি হলেন 2 বার, কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, বনগাঁও মানুষের ভোট নিয়ে তিনি জিতলেন। তারপরে 21 নির্বাচনে মানুষ বিভ্রান্ত হলেন, জাতপাতের রাজনীতিতে মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপির সারা রাজ্যের তৃণমূলের উন্নয়নের ধ্বজা চললেও আমাদের হরিঙ্গাটার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমরা হেরে গেছি। সেখানে দাঁড়িয়ে 21 পর থেকে নির্বাচনের পক্ষ থেকে হরিঙ্গাটার সত্যি দুর্ভাগ্য আমাদের, এমন একজন কবিয়াল এখানে, তিনি নাকি সাহিত্যিক কবিয়াল, তিনি এখানে এমএলএ হয়েছেন। তার যে মুখের ভাষা, নারীদের সম্পর্কে যে সমস্ত ভাষা তিনি ব্যবহার করেন এবং বিভিন্ন জাতপাতের মধ্যে বিভেদ সৃষ্টি করে সারা রাজ্যের মতো আমাদের হরিঙ্গাটাতেও একটা আগুন ধরানোর চেষ্টা করছেন, তার বিরুদ্ধে মানুষ পথে নেমেছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন পথে নেমেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই আছে। আজকে বিভিন্ন প্রাকৃতিক আমফান থেকে শুরু করে যে প্রাকৃতিক বিপর্যয়গুলি মানুষের মধ্যে গেছে, ওনাকে একদিনের জন্য আমরা মানুষের পাশে এসে দাঁড়াতে দেখিনি। তৃণমূল কংগ্রেসের কোনো পরিবার বা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পাশে নয়, বিজেপি সমর্থকরাও মানে বিপদে পড়লে তারা ওনাকে পান না, তারাও আমাদের কাছে আসেন সাহায্যের জন্য। আমরা কিন্তু তাদেরও দলমত নির্বিশেষে সাহায্য করি। আর একদিন বাদেই নতুন বছর 2026 এবং 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিনটি আপনারা কীভাবে কাটাবেন এবং মানুষের উদ্দেশ্যে, সমগ্র জেলার উদ্দেশ্যে কী বার্তা দেবেন?
পয়লা জানুয়ারি আর দুদিনের মধ্যে আসছে আমাদের 2026 নতুন বছর। নতুন বছরে সমস্ত ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের এবং হরিণঘাটাবাসীকে আমি যেহেতু আইএনটিটিউসি একটা শাখা সংগঠন করি, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নববর্ষের প্রীতির শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে রাজ্যের উন্নয়নের জন্য, শ্রমিক শ্রেণীর উন্নয়নের জন্য, মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করতে হয় মানুষের পাশে থেকে আমরা যেভাবে বিগত বছরে কাজ করেছি, আগামী দিনে আমরা সে একইভাবে কাজ করব এবং আরও বৃহত্তর অংশের মানুষের কাছে যারা এখনও আমাদের থেকে দূরে সরে আছেন তাদের কাছে আমরা তাদের দুয়ারে পৌঁছে তাদেরকে আমরা মোটিভেট করব, চেষ্টা করব তাদেরকে আমাদের পাশে আনার এবং এই বছর যেমন কাটলো আগামী বছর যেন আরও মানুষের ভালো কাটে, সকলের শ্রীবৃদ্ধি হয় সে কামনা করি। কি নাম আপনার? আমার নাম কল্লোল দেবনাথ, আমি হরিণঘাটা ব্লক তৃণমূল আইএনটিটিউসির সভাপতি।